যে দিনটাকে সবচাইতে বেশি ভয় পেয়েছিলাম সেই দিনটা আজকে চলেই এলো। আজ আমার ঘর থেকে আমাকে বিতাড়িত করা হবে। এখন বাজে সকাল 7টা আর আজকের ব্লগটা এখন শুরু করছি। সকালবেলায় উঠে আমার রান্নাবান্না সেরে নিতে হচ্ছে। ওই যে বললাম আজকে আমার ঘর থেকে বিতাড়িত করা হবে। সকালবেলাতে আর এত তাড়াহুড়োতে কি রান্না করব বলো? ডিম দিয়ে সোয়াবিন দিয়ে করে নিচ্ছি আর বসিয়ে দিয়েছি ভাত। আর আমার রান্নাঘরটাকে শেষবারের মতো আজকে দেখে নাও। হ্যাঁ, শেষবারের মতোই দেখে নাও, কেননা রান্নাঘরটা নতুন রূপে সেজে উঠতে চলেছে আজকে রঙের কাজ হবে রান্নাঘরে, আর এই কালারটা চেঞ্জ হবে। আর বাংকারটা দেখো, বাংকারের ভেতরেও আজকে প্রাইমার হবে, রং হবে। এই জন্য মিস্ত্রিরা বলে গেছিল সকাল 8টার মধ্যে রান্নাঘরটা ছেড়ে দিতে হবে। এই জন্যই ভোরবেলায় উঠে আগে রান্নাবান্না সেরে রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। এদিকে মেশিনে অনেক জামা কাপড় লাগিয়ে দিয়েছিলাম কাচার জন্য, এগুলো সব কাচা হয়ে গেছে। আগের দিনই তো দেখতে পারলে ছাদটাকে পরিষ্কার করে ছাদের ওপরে তারগুলো সব বেঁধে দিয়েছিলাম। এই জামা কাপড়গুলো এখন এখানেই নেড়ে দিচ্ছি। আর এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, এখন আর ব্যালকনিতে নাড়াও যাবে না। তাছাড়া ব্যালকনিতে নতুন রং হবে, দড়ি টড়ি বাঁধলে আবার রং টং নষ্ট হয়ে যাবে। ছেলে তো বলেই দিয়েছে, অত সুন্দর করে ব্যালকনি সাজানো হবে, খবরদার তুমি কিন্তু এক গাদা জামা কাপড় ঝুলিয়ে রেখো না। আমি হেসে বলেছি, না আর মেলবো না, এখন তো মেলবো না, সে শীত আর গ্রীষ্মে, কিন্তু বর্ষায় কোথায় যাব? তখন তো ব্যালকনি আমার ভরসা হবে জামা কাপড় নাড়ার জন্য। আজকের ভিডিওটি কেমন লেগেছে এটি অবশ্যই কমেন্টস করে বলো। লাইক করতে একদমই ভুলো না। আজই যদি প্রথম আমার পরিবারে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও। আজ একজনা মিস্ত্রি এসেছে কাজে, আর সে এসে গোটা রান্নাঘরটাকে মুড়ে ফেলেছে। চিমনিটাকে পেপার দিয়ে ঢেকে দিয়েছে আর ওভেনটাকে আমি প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছি, আর সে গোটা রান্নাঘরে কার্পেট পেতেছে। ঘরঞ্চিটাও নিয়ে এসেছে। হ্যাঁ, প্লাস্টিকটাকে আমি কার্পেট বলছি। আর এই দেখো, বাংকারের ওপরে যত জিনিসপত্র ছিল এগুলো সব নামানো হবে। আর এদিকে দেখো, রান্নাঘরে যা যা জিনিসপত্র ছিল এগুলোকে সব টেনে নিয়ে এসে ঘরে রেখেছি। আর ওইদিকে রান্নাবান্নাও হয়ে গেছে। মিস্ত্রি দাদা উঠে গেছে বাংকারের ওপরে, আর সে হাতে হাতে জিনিসগুলো আমাকে সব নামিয়ে দিয়ে দিচ্ছিল, আর আমি এগুলো সব বাইরে নিয়ে এসে রেখেছি। কতই না জিনিসপত্র এখানে খুঁজে পাওয়া গেল গো। সেই প্রতিষ্ঠা ছোটবেলার ওয়াকারটাও পেলাম। এই বাংকারের ওপরে এমন অনেক জিনিস ছিল যেটা আমার মনেই ছিল না যে এই জিনিসটা আমার বাংকারের ওপরে আছে। আসলে জিনিসপত্র রাখতে রাখতে এত ভেতর দিকে সব ঢুকে গেছিল যে সেগুলো আর বহুত বছর হয়ে গেছিল চোখেও দেখিনি। যাক, রং করার ফলে এই জিনিসগুলো অন্তত আবার হাতের নাগালে কিছু সময়ের জন্য হলেও পাওয়া গেল। প্রচুর আবর্জনা জমে গেছিলো এদিক ওদিকে, মানে বাংকার থেকে যেগুলো নেমেছিল অনেক জিনিসপত্র যেগুলো অপ্রয়োজনীয় ছিল ওগুলো সব দিলাম ভাঙড়িওয়ালার কাছে বিক্রি করে। আর এখানে দেখো, আমার বাংকারের ওপরে প্রচুর কাঁসা পেতলের বাসন ছিল। এই বাসনগুলো একদমই ব্যবহার হয় না। এইগুলো যখন নেমেছে ভাবলাম মেজে ধুয়ে শুকিয়ে তুলে রাখবো। এই যে এখানে সব রেখে দিয়েছি শুকানোর জন্য, এগুলো শুকিয়ে গেলে আবার গুছিয়ে গাছিয়ে তুলে রাখতে হবে। আমি নিজেই জানতাম না যে আমার বাংকারের ওপরে কত বাসন পড়ে আছে। আর এই দেখো, এখন রাত্রিবেলা হয়ে গেছে, এখন রাত প্রায় 9টা বাজে। আর এই যে ফাইনালি রান্নাঘরে এই কালারটা হয়েছে। আজকে 1 কোট পড়েছে। রান্নাঘরে লাইট জ্বালানো বন্ধ ছিল, কেন জানো? কারণ এই যে লাইটের পোকাগুলো যেগুলো আসে না, সেগুলো এসে রঙের মধ্যে চিপকে যাচ্ছিল। সন্ধেবেলায় রঙের কাজ কমপ্লিট করে গেছে, আর এখন 9টার সময় রঙটা একটু শুকানোর পর তারপরে লাইটটা জ্বালাতে পেরেছি। আর সিলিংয়ে হয়েছে অফ হোয়াইট কালার, আর দেওয়ালে হয়েছে এই সি গ্রিন কালারটা। আর এটা হচ্ছে এশিয়ান পেন্টসের
ফায়ার রেজিস্ট্যান্ট যে কালারটা, সেই কালারটা। আজকে 1 কোট হলো, 2 কোট হলে কালারটা কেমন হবে সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর আমার কিন্তু রঙটা খুব পছন্দ হয়েছে। আমার সব ঘরের সিলিংয়েই না অফ হোয়াইট কালার দেওয়া। কেন বলো তো? আমার মনে হয় সিলিংয়ে যদি একটু লাইট শেডের কালার দেওয়া হয় তাহলে ঘরটা বেশ আলো আলো মনে হয়। রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, যতই ঢেকে দিক না কেন তাও প্রচুর পরিমাণে রং পড়েছে। আর বাংকারের ওপরে 2 কোট প্রাইমারও হয়ে গেছে। আবার ফেরত চলে এলাম রাত্রেবেলাতে। এই রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, তার মধ্যেও রুটিটা কোনো রকমে করে নিতেই হবে। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে। দেখতেই পারলে তৈরি করে নিলাম রুটি, আর আলুর দম ফ্রাইটা কিনে আনা হয়েছে। এই দিয়ে ডিনারটা সারছি। শরীর প্রচন্ড টায়ার্ড, সব কিছু ওলট পালট হয়ে গেছে, আর কিছু ভালো লাগছে না। তাড়াতাড়ি দুটো খেয়ে রাস্তায় বিশ্রাম নিই, আবার সকালবেলায় উঠে নতুন করে আর একটা যুদ্ধ শুরু।